গুড মর্নিং গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগটা হচ্ছে আমার গুলডু ভাইয়ের জন্মদিন। তো গুলডু ভাই আজকে জন্মেছিল। গুলডু ভাই মানে হচ্ছে আমার বউ পাপিয়া। তো তোমরা থাকো সঙ্গে, দেখো ব্লগটাতে কি হচ্ছে না হচ্ছে, আর আমরা কিভাবে গুলডু ভাইয়ের আজকে জন্মদিন সেলিব্রেট করি। আজকে আমার জন্মদিন, তো আমরা সবাই একসঙ্গে জন্মদিন সেলিব্রেট করবো। খাওয়া দাওয়া এসেছে, দেখো আগে ফার্স্ট গেস্ট। এটা হচ্ছে আমার বাবা, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার বউ। বনু রান্না করছে, বনু এখন রান্না করছে। এদিকে পমফ্লেট মাছ ভাজছে। একটু হাই করে দে। বৌদির জন্য রান্না করছে সকাল থেকে, ঠিক আছে? এর পরের জন্মদিন কার হবে সেটা পরে বলবো। এরপরে অনেকগুলো জন্মদিন আসতে চলেছে, ঠিক আছে? পাপিয়ার জন্য খাবার রেডি করা হয়ে গেছে। টুডে মেনু অফ পাপিয়া। পাপিয়া এসে গেছে, খুব মিষ্টি লাগছে। বলো কি বলবে? আজকে আমার জন্মদিনে আমি খুব খুশি, খুব অ্যারেঞ্জমেন্ট খুব ভালো হয়েছে। গৌরব নিজের হাতে সব কিছু করেছে এবং তার সাথে মা আছে, বোনও আজকে অনেক কটা রান্না করেছে। তো আমি ভীষণ ভীষণ খুশি। সে সবাই মিলে এবং ভাইও রয়েছে, সবাই মিলে অ্যারেঞ্জমেন্ট হয়েছে, খুব ভালো হয়েছে। পাপিয়াকে কেমন লাগছে? কি বলছে? খুব ভালো লাগছে, তোমাকে খুব মিষ্টি লাগছে। এখানে দুই মা রয়েছে। মা এদিকে তাকান। ও এদিকে তাকাও মা। দুজনে একটু হাসুন একটু। শুরু করো পাপিয়া। হাতিয়ে ব্যাক করো। পাপিয়া দাদাকে দিয়ে দিই জলটা। ওদিকে রাখা বাবা প্রো বনুও বসে পড়ো। চিনিটা দেখে মনে হচ্ছে আইসক্রিম। যার কাছে চিংড়ি নেওয়া হয়েছে সে একদম পুরো রেডি করে দিয়েছে, মানে কাটি ফাটি বুঝিয়ে একদম পুরো রেডি করে দিয়েছে। সবাইকে এবার নিয়ে দিদি আমি আসুন বাবা। পাপিয়া এখন খাওয়া শুরু করে দিয়েছে। এখন মনে হয় খুব সম্ভবত মাংস খাচ্ছে। আর ও যখন খায় সাধারণত কারোর দিকে তাকায় না। আপনার পোশাক ছেড়ে গেছে, সেই পোশাকটা আমি খাচ্ছি। লেগে আছে। বনু তো লজ্জা পাচ্ছি না। বনু লজ্জা পাচ্ছ? কিন্তু রাজ্য দিতে পারছো না।
ভাই তো মুখ খুলছেই না রে। আমি বাচ্চা মেয়েটাকে দেখি। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. আমরা কি করবো এটা? দেবে আসতে। দেবে এইগুলো আমার gift। না, ওগুলো তুই তৈরি করতে দিবি, আমার জন্য দরকার। এই, তোমাদের যে ভাইটা, ওর রাস্তা তৈরি করতে দেওয়া হয়নি। ওই তৈরি করে দিয়ে আসবে। এবারে ওইটা কি দাও? হাঁস একটু ভালো হয় হাঁস, আর একটু ভালো হয় হাঁস। এটা গৌরব দেবে। ওটা আমার গিফট। কি গিফট? পরে দেখাচ্ছি, পরে দেখো। ঠিক আছে? এখন খেলা করে আমাকে কিছু বলছে না। না, দিচ্ছি, খেতে দিচ্ছি, যাচ্ছি না। সময় হয়ে গেছে। সময় হয়ে গেছে। আর ঠিক আছে, দাও কতবার নমস্কার করতে হয়? নমস্কার বেশি করলে কোমর ভালো থাকবে। ছবি কিন্তু একটাও তুলি, সব ভিডিও। এটা সকালে দিয়ে দিই। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Gundu bhai. Happy birthday to you. Happy birthday Gundu bhai. Many happy returns of the day. আমি একটু নিয়ে খাই, এদিকে টাকা এই টাকা আরে পোস্টটা দিয়ে আরে প্রস্তুতিটা নেই, আমি খেতে কে বলেছি? এই যাচ্ছে। গুল্ডু ভাই জন্মদিন শেষ হয়ে গেল, শেষ হয়ে যায়নি, এখনো চলছে। অনেক গিফট পেয়েছে, গিফটগুলো খোলা হয়ে গেছে, আনবক্সিং করা হয়ে গেছে। মুড করে ওর এখন খুব ভালো হয়ে গেছে। এই গুল্ডু ভাই, গুল্ডু ভাইয়ের হচ্ছে ওটা ডাক নাম, নিকনেম আমি গেছি বিয়ের পর। আর এটা হচ্ছে আমাদের বনু। ওইদিকে সেই দুষ্টু ছেলে ভাই, চোখ বন্ধ করে গেছে। এদিকে বাবা রয়েছে, মা রয়েছে, ওদিকে কাকু রয়েছে, কাকিমা রয়েছে। আমরা সবাই আড্ডা মারছি। গান করবে, দুই কাকু গান সবই তোমার অভিনয়, সত্যি কিছু নয়। আমি দুঃখ পেলেও খুশি হলাম যে, আমি দুঃখ পেলেও খুশি হলাম যে, আমি মানুষ করেছিলাম, আমি মানুষ করেছিলাম, তুমি ছিলে শুধু রং করা পুতুল।
আমার ভুল ভাঙাতে ভুলে তোদের হৃদয় ঘিরে আমি দুঃখ পেলে। এবারে সঙ্গীত পরিবেশন করছে অনন্যা ভট্টাচার্য। তুমি কোন কারণে কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কারণে কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপ্নের পারা। তুমি কোন কারণে কোন গগনের তারা। কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি শুধু মনের মধ্যে জেগে আছে ওই নয়নের তারা। তুমি কোন কারণে কোন গগনের তারা। একদিন লাইনে বেশি গাইতে পারবো না। আমি গেছি তুমি নিতে হবে না না মাও আসছে পজিশন বলবে না, আগে ঠিক করে নাও। সেহারা জীবন আনবো না এমন, একই সর্বনেশে চোখ তোমার হরিণী, তোমার পায়ে শুধু মরুভূমি ধুধু, দেখো না যে একটিবার রঙ্গিনী। দিশেহারা জীবন আনবো না এমন, একই সর্বনেশে চোখ তোমার হরিণী, তোমার প্রাণে শুধু মরুভূমি দুধু, দেখো না যে একটিবার রঙ্গিনী। তুমি চশমা পরো না, ওই চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আর আমার কি হবে। তুমি চশমা পরো না, ওই চোখ ঢেকে যাবে, পাগল হলে নাকি আর আমার কি হবে। আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, কি হবে বে বে। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই, হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমের বন্য, জানি তুমি অনন্য আশার বাড়ায়। যদি কখনো একান্তে চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। এই তো কদিন আগেও ছিলে তুমি অচেনা, আজকে চোখের আড়াল হলে ভালো লাগে না। আজ আমার ছবি একই নেশা লাগে, আজ আমার চোখে একই নেশা লাগে। কি দিলে আমায় হারানো সেদিন, বসে বসে ভাবি আমি সারাদিন কি করে মেটাবো তোমার দু চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার
চোখ ভরে যতই দেখি তোমার হাসি মুখ, মনে পড়ে আমার প্রেমের হারিয়ে যাওয়ার সুখ। স্বপ্ন যেন আমার চলে ছায়ানি সীমানা, ছড়াই সোনা সূর্য মেঘেরা ডাকে আয় আয় রে কোন পাখি তার দুঃসাহসী ডানা মেলে যায় হারিয়ে অন্ধকার ঘিরে, সেই মনুসঙ্গী ঘুরে আকাশের নীল নগরে, আমিও যাবো তারি শাখায়। কোন শিয়ালো স্বপ্ন নিয়ে গেল আমার, ডাকে আয় চলে মাঝি আমারে লইয়া চল, নিজুম রাতে লইয়া চল, শীতল মাসে চোখার দেশে সুখ বহু সুখ বহু সুখ। মাঝি আমারে লইয়া চল, নিজুম রাতে লইয়া চল, শীতল মাসে চোখার দেশে সুখ বহু সুখ বহু সুখ। অগহ দেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই, অগহ দেশে অগহ দেশে বাতি নাই, ভাষার কোনো জাতি নাই, ভাষার কোনো জাতি নাই। আমি তোমার মেয়ে, বলো না কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না কি পেয়েছো আমায় কোলে পেয়ে, মাগো আমার কোলে পেয়ে। যেদিন আমার নিখিলেশ প্যারিসে, মইদুর ঢাকাতে, আজ তারা নেই কোনো খবরে। ব্র্যান্ডের গিটারিস্ট ওয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ খবরে। তাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে সে পাগলা গারদে আছে অমরায়। অমরটা ধুচ্ছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা। কফি হাউসের সেই আড্ডাটা যায়নি, কোথায় হারিয়ে গেল সোনালি গেলগুলো সে আজ কালো নজর লাগতে পারে, মেঘেদের চিঠি উড়েও তো আসতে পারে। ও চাঁদ রাখো যোচনাকে, ও চাঁদ রাখো যোচনাকে।
ঝলমল করিও না গো তোমার ওই অত আলো ঝলমল করিও না গো তোমার ওই অত আলো বেশি রূপ হলে পরে সাবধানে থাকাই ভালো মুখের ওই উড়নেটাকে একটু রাখো খুলো রাখো দোহাই একেবারে ও চাঁদ রাখো। এখন আইসক্রিম খেতে খেতে আমাদের বার্থডে সেলিব্রেশন প্রায় শেষের পথে। তো সবাই মিলে এখন আর কি আইসক্রিম প্রায় শেষের দিকে, তো সবার মনটা প্রায় খারাপই হয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এতটুকুই। যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যদি ভালো না লাগে তাহলেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের লাইক শেয়ার সাবস্ক্রাইব আমাদের ব্লগগুলোকে আরও মোটিভেশন করে ভালোর দিকে নিয়ে যাওয়ার জন্য। তো আজকের এটুকুনি থাক, আবার একটা ব্লগ আসতে চলেছে খুব শীঘ্রই, আপনারা ওয়েট করুন। আর আমরা চেষ্টা করছি আমাদের বেস্টটা আপনাদের দেওয়ার জন্য। তো এখন আমি পাপিয়াকে ফুল দিচ্ছি অনেকদিন পর। তো আরেকবার বলতে চাইছি হ্যাপি বার্থডে।